আরে নবী মুসা আমার বান্দাটা চোখ দিয়ে পানি ছেড়ে আর কান্না করে ডানেও দেখে কেউ নাই, আপনজন কেউ নাই, বামেও দেখে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। আমার বান্দা চিন্তায় পড়ে গেল, ও দয়ার মালিক, আমি যদি এখনো মরিয়া যাই, কে আমারে গোসল দিবি, কে আমারে কাফন পরাবে, কে আবার জানাজা দিবে, কে আবার কোহরে লাগবে? ও দয়ার মালিক, আমার গুনার কারণে আমার কওমের লোকেরা আমার প্রতি ঘৃণা করে আমারে তাড়াইয়া দিল, আমারে তারা জঙ্গলায় ফেলে গেল। আল্লাহ গো, আমার এখন আপন কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমি জানি আপনি আলিমুল গায়ব। ও আল্লাহ, তুমি আমার সব ছেড়ে দিল আমারে, তবে আমি জানি তোমার এক নাম রহমান, তোমার এক নাম হলো রহিম, তোমার এক নাম হলো গফুর, তোমার এক নাম হলো দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি অত্যন্ত করুণাময়। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমার দিল থেকে আমি চোখের পানি ছেড়ে তাওবা করতেছি। জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ দয়া করে তুমি আমার মাফ করে দাও, আর আমি অন্যায় করব না, অপরাধ করব না। এরে নবী মুসা, আমার বান্দা দিল থেকে চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার আল্লাহ কয়া জবান দিয়া ডাক দিছে রে। আমি আল্লাহ আমার বান্দার জন্য 99 ভাগ মায়া নিয়ে বান্দার দিকে তাকায় আছি। বান্দা কখন আমার আল্লাহ কয়া ডাকবে, কখন আমার আল্লাহ কয়া ডাক দিবে। উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমারে ডাক, আমারে ডাক দিতে দেরি করবে, আমি ডাকের সাড়া দিতে দেরি নাই। এরে নবী মুসা, আমার বান্দাটা দিল থেকে আবার ডাক দিছে, আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে তাওবা করেছে, যার কারণে আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি দেখি, আমি আল্লাহ আমার বান্দার দিলের দিকে তাকাইয়া আমি আল্লাহর কুদরতে দরিয়ায় দোষ মেরে গেছে গো। আমি আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। ওরে ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে উস্তাদ বেদ নিয়ে দাঁড়ায় গেলে ছাত্র চোখের পানি ছেড়ে দেয়। উস্তাদ ছাত্রের চোখের পানি দেখে বড় মায়া লাগে। ছাত্ররে উস্তাদ মারে না, বাবার সামনে সন্তান অন্যায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাবা সন্তানের মারে না। মার সামনে সন্তান অন্যায় করে চোখের পানি ছেড়ে দিলে মা সন্তানের প্রতি মায়া করে সন্তানের আঘাত করে না। আল্লাহ বলেন নবী মুসা, ওই উস্তাদের চাইতে, বাবার চাইতে, মার চাইতে আমি আল্লাহর মায়া কি কম? 100 ভাগ মায়ার মধ্যে 1টা ভাগ মায়া আমি আল্লাহ গোটা দুনিয়ার মাখলুকরে দিলাম, বাকি 99 ভাগ মায়া আমার কুদরতি কলিজায় রেখে দিছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ আমার দয়া দিয়া তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু।
আল্লাহ আয়াতের মধ্যে বলেন, এ নবী আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় অপরাধ করেছে, মানে গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? জবানের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না নাই? আমার মনে হয় আমাদের শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গুনাহ আছে না নাই? গুনাহ দিয়ে জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি। আমার 30 বছর হায়াত হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ দিয়ে বরবাদ করে দিয়েছি। আল্লাহ ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দারা আমার দয়া থেকে দূরে সরে যেও না। আল্লাহর দয়া কত? বান্দার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আল্লাহর দয়া হয় পাহাড় পরিমাণ। বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার আল্লাহর দয়া হয় আসমান সমান। আল্লাহ ক্ষমা। এ দয়া কেন? 100 ভাগের মধ্যে 1 ভাগ গোটা দুনিয়ার মাখলুকরে বন্টন করছেন, বাকি 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায় রেখে দিছেন। কেন? এজন্য রাখছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও জন্ম দেয় নাই, অতএব আমার ছেলেও নাই, মেয়েও নাই, তোমরাই হলো আমার আপন গোলাম, আমার বান্দা। সুবহানাল্লাহ। রে বান্দা, আমি কেন মায়া রাখলাম? আমি আল্লাহ জানি তুই দুনিয়ায় এসে শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ। আমি আল্লাহ যদি মায়া আর দয়া আমার কুদরতি কলিজায় না রাখতাম, তাহলে রে বান্দা আমি আল্লাহ তোরে ক্ষমা করতে পারতাম না। আমি আল্লাহ তোর উপরে দয়া, আমি আল্লাহ তোর উপরে দয়ালু হতাম না। আমি আল্লাহ তোর উপরে দয়ালু, এর কারণ আমি আল্লাহর মায়া কম না বেশি? জোরে বলেন। নূহ নবীর কথা মনে আছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মাটি দিয়া হাড়ে পাতিল বানাইলেন। নূহ নবী বানাইয়া রৌদ্রে শুকাইলেন। কয়েকদিন পরে আল্লাহ বলেন, নবী নূহ, লাঠি নিয়ে তুমি যে এগুলা নিজের হাতে বানাইলাম, এরে নূহ তুমি নিজের হাতে এগুলারে ভেঙে ফেলো। নূহ নবী এইগুলারে ভাঙলেন। ভাঙ্গার পরে নূহ নবী লাঠিটা হাতের থেকে পালাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করেন। মাইকটা আসার আগে যেমন ছিল এমন করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে কইলেন, নূহ তুমি কেন কাঁদো? নূহ নবী বলে, আল্লাহ আপনি বানাইতে বলছেন, আমার হাত দিয়ে আমি অনেক সুন্দর করে বানাইছি, কারণ আপনি বানাইতে বলছেন। রৌদ্র দিয়ে শুকাইলাম, আবার আপনি বললেন আমার হাত দিয়ে গোলারে ভেঙে ফেলার জন্য ভাঙলাম। এই জন্য কষ্ট লাগলো, মায়া লাগলো, কারণ নিজের হাতে বানাইছি। কার হাতে বলেন? ওই বক্সগুলো একটু সামনে ভাই, বক্সগুলো আসার আগে যেমন ছিল এমন করেন। আল্লাহ বলেন, রে নবী নূহ,
নিজের হাতে বানাইছো, নিজের হাতে বানাইলাম, তুমি কি তাদেরকে হাত দিছো নি? কয় না নাম। পাও দিছো? কয় না নাম। তুমি কি তাদেরকে জবান দিছো? কয় না নাম। তুমি কি তাদেরকে চোখ দিয়ে দেখার শক্তি দিছো? কয় না নাম। তুমি কি বান্দারে পাও দিছো চলার জন্য? কয় না নাম। রে নবী নূহ, তুমি কি কান দিয়ে শোনার শক্তি দিছো? কয় না নাম। এরে নবী নূহ, কিছুই দিলা না, রু দিলা না, হাত দিলা না, পাও দিলা না, জবান দিলা না, শুধুমাত্র নিজের হাত দিয়া মাটি দিয়া বানাইলাম। আর আমি আল্লাহ আমার বান্দার হাত দিলাম, পাও দিলাম, জবান দিলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম। আমি আল্লাহ আমার বান্দারে কান দিয়ে শোনার শক্তি দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ আমার বান্দারে এত সুন্দর করে বানাইলাম। আমার বান্দাগুলার যখন তুমি বদদোয়া করেছিলা, আমি আমার বান্দাগুলির যখন তোমার বদদোয়ার কারণে আমি যখন আযাব দিলাম, আযাব আযাব কি দিলাম? আযাব। এরে নবী নূহ, তুমি যে মাটি দিয়ে তুমি হাড়ি পাতিল বানাইছো, লাঠি দিয়ে যখন ভেঙ্গে ফেলতেছো, এগুলা তোমার ডাকে নাই। কিন্তু আমি আল্লাহ তোমার হুকুমে আমি আল্লাহ যে কওমের ধ্বংস করেছি, আমি যে আমার বান্দাগুলির ধ্বংস করেছি। এরে নূহ, আমার বান্দাগুলি কিন্তু আমার আল্লাহ আল্লাহ কয়ে চিল্লায়া চিল্লায়া ডাকছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এরে নূহ, আমার বান্দাগুলা কিন্তু আমার চিল্লায়া চিল্লায়া ডাকছে, আল্লাহ তুমি আমাদেরকে আযাব দিও না রে মালিক। এরে নবী নূহ, বলো আমি আল্লাহ যে আমার বান্দাগুলিরে তোমার আদেশে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর বান্দার জন্য কেমন মায়া লাগছে, ঠিক কিনা? আল্লাহর মায়া কম না বেশি? জোরে কোন, কম না বেশি? মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এক যুবক জীবনে এমন কোন গুনাহ নাই সে করেই নাই। গুনাহ এমন কোন গুনাহ নাই সে করে নাই। গুনাহ করে তার জিন্দেগিটা বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কওমের লোকেরা সে অসুস্থ হয়ে গেল, তারে জংলায় ফালায়া দিয়ে আসলো, কেউ তার খবর নেয় না। সে মারা গেলে সেই বড় খারাপ, সেই বড় গুনাহগার। কেউ তারে গোসল দিবে না, তারা কাপড় পরাবে না, জানাজা কোনো আলেম পড়াবে না, কেউ তার কবর খুলবে না, কারণ সেই বড় খারাপ, সেই বড় জালেম। এই জমিনেও যারা জালেম ছিল তাদেরকেও মানুষ ভালোবাসে না। যারা জালেম তাদেরকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলে তুমি জালেম হইও না, তুমি জালেম হইও না, তুমি ন্যায়পরায়ণ হও, তুমি নিজের বিনয় করে দাও, তুমি জনগণের উপরে, তুমি জনগণের শাসক, তুমি নিজের বিনয় করে দাও, তুমি নিজের ছোট বানাইয়া দাও, তুমি নিজের বিলীন করে দাও, তুমি নিজের জালেমের কাতারে দাঁড় করায়ও না। আল্লাহর বান্দার কেউ জানাজা পড়বে না, তার অসুস্থতার জংলায় ফালা দিয়ে আসলো, লোকটা মারা গেল। আল্লাহর বান্দা বনি ইসরাইলের আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার সবচেয়ে বড় নবী, নবী মূসা। কোন নবী? মূসা আলাইহিস সালাম। শুনছেন আর নাম? পয়গম্বর মূসা আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখায়া দিলেন, এর নবী মূসা যাও, জংলায় আমার এক বান্দার লাশ
যাও। হে নবী মুসা, তুমি নিজে তারে তোমার হাতে গোসল দিবা। সুবহানাল্লাহ। হে নবী মুসা, তুমি তার নিজের হাতে গোসল দিবা, তুমি নিজের হাতে তার কাপড় পরাইবা। রে নবী মুসা, তুমি তার জানাজার লাশ সামনে নিয়ে তুমি তার জানাজার ইমামতি করবা। এ নবী মুসা যাও, তুমি তারে কবরে দাফন করে আসবা। আর এলান করে দাও, আমার বান্দার জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী মুসা জঙ্গলায় চলে গেলেন, আল্লাহর হুকুমে গোসল দিলেন, কাফন পরাবেন। জানাজা তো আর একা একা হয় না, ঠিক কিনা বলেন? এলান করে দিলেন, ও বনি ইসরাইলের দল, সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, কে আছো? আল্লাহর এক বান্দার লাশ জানাজা যারা পড়বা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এমন সুসংবাদ কি আপনারা পাইছেন? যে যদি কইতো যে আমাদের এলাকার হাদি সাহেব মারা গেছে, উনার জানাজা যারা পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, সারা বাংলাদেশে মানুষ থাকতো? আর যেরকম থাকতো। আর আলেমদের জানাজায় যে পরিমাণ মানুষ হয় কল্পনাবিহীন, ঠিক কিনা বলেন? মুফতি আমিনী মারা গেছেন, জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহুম মারা গেছেন, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। এদের জানাজায় কি পরিমাণ মানুষ হয়েছে এটা দেখলে বোঝা যায় এই দেশের মানুষ আলেমদেরকে, ভালো মানুষদেরকে দিল থেকে মহব্বত করে, ঠিক কিনা বলে? আর কারো জানাজার মধ্যে হুজুর টোয়াই হয় না, জানাজা পড়ায় তো কি টোকায় পায় না, হুজুর টোয়াই পায় না। কষ্ট হয় আপনাদের? আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। সমস্যা না, আগামীকালকে আপনাদের দিক দিয়ে যাবো। ফেনী কই গেছি সোনাগাজী মাহফিল, আগামীকাল আপনাদের দিক দিয়ে যাবো। গতকালকে প্রোগ্রাম ছিল কুমিল্লা চক বাজারে, এখানে আরো একবার আসছিলাম আমি। আমার ভাই মহব্বত করেন, আমিও আল্লাহর জন্য ওনাকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ বলেন। সামনে প্রশংসা করা কারো ইসলাম নিষেধ করেছে, আমি এই জন্য করলাম না। আমার জিন্দিগিতে অক্টোবর থেকে রমজানের একদিন আগ পর্যন্ত আমার বয়ান চলবে, আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে কোথাও দেখি নাই যে মাতা পিতার স্মরণে ওয়াজ মাহফিল। দেখছেন আপনারা? আমার মাহফিল যুব সমাজের উদ্যোগে, ঈদগার উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? প্রবাসীদের উদ্যোগে, মা বাবার উদ্যোগে ওয়াজ মাহফিল। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক আমার ভাইকে কি পরিমাণ কবুল করেছেন, ঠিক কিনা বলেন? যিনি জীবিত অবস্থায় মার প্রতি এত ভালোবাসা মহব্বত দেখিয়েছেন যে মা বাপ মরার পরেও উনি মা বাবার স্মরণে ইসালে সওয়াব হিসেবে আপনাদেরকে কোরআন হাদিস শোনানোর একটা সুন্দর আয়োজন করতেছেন। তাহলে ওনার উপরে মার বাবার দোয়া আছে না নাই? উস্তাদদের দোয়া আছে না নাই? আল্লাহ আমার ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। কি আমাদের সভাপতি আসছেন? আচ্ছা, মেহমান আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মেহমানরা আসতেছেন, আল্লাহ আমাদের মেহমান ভাইদেরকে কবুল করেন, বলি আমিন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম মনে আছে? আমার বিষয় হলো তাওবা। কারণ এই জীবনে গুনাহ বেড়ে গেছে। কি বেড়ে গেছে বলেন? অপরাধ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। এখন তওবা করেন। কি করেন? তাওবা করেন। তাওবার দরজা খোলা আছে না নাই? তাওবা করেন, মাস্তানি করেন না, গাদ্দারি করেন না। ভুল করেছেন স্বীকার করেন, অন্যায় করেছেন স্বীকার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করবে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম
এলান করে দিলেন, এ বনি ইসরাইলের লোকজন, কে আছো? আল্লাহর বান্দার জানাজা যারা পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কেউ বাকি নাই, সব পুরুষেরা জামাত হয়ে গেল, বিশাল বড় সমুদ্র হয়ে গেল, বিশাল বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সবাই আশ্চর্য হয়ে গেল। বনি ইসরাইলে কেউ মারা গেলে তার জানাজা যারা পড়বে আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দিবে, এমন ঘোষণা আল্লাহর দেন নাই। কেমন এক বান্দা যার জানাজা পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। ঘরে বসে থাকা যায় না, তাড়াতাড়ি কর। সব মানুষ জামাত হয়ে গেল। মুসা নবীরে বলে, নবী মুসা গো, কে সেই বান্দাটা একটু যদি চেহারাটা দেখায়া দিতা, এমন দামি মানুষ যার জানাজা পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, এমন সুসংবাদ আল্লাহ কোনো ব্যক্তির জন্য তো দেয় নাই। তবে কার লাশ, এই লাশটা যদি আমাদেরকে একটু দেখাইতা। আল্লাহর নবী মুসা বলেন, দেখো জানাজার লাশ, জানাজা যে আল্লাহর বান্দা মাইয়িতরে তোমরা দেখো, মুখটা খুলে দিলেন, যারা দেখে তারা কয় এটা নি নেক বান্দা, এটার জানাজা পড়লেন আল্লাহ আমাদেরকে মাফ করবে না। না, এ নবী মুসা, তুমি কি জানো যার জানাজা পড়লে তুমি বললে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, এই বান্দাটা সম্পর্কে তুমি কি জানো? এই বান্দাটা বনি ইসরাইলের সবচেয়ে বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই এই আল্লাহর বান্দা করে নাই, এমন কোন অপরাধ নাই এই আল্লাহর বান্দা করে নাই। অতএব সে অসুস্থ হইয়া গেল, তারে আমরা জঙ্গলায় ফালায় আসলাম, কেউ তার মরার পরে জানাজা দিবে না, গোসল দিবে না, কোন আলেম তার জানাজা পড়াইতে আসবে না, কেউ তার কবর খুলতে আসবে না। এই জন্য নবী মুসা আমরা তার জঙ্গলায় ফালায় দিয়ে আসলাম। কিন্তু তুমি নবী মুসা নিজের হাতে তারে পাপিষ্ঠরে গোসল দিয়েছো, তোমার বাতে নবুয়তে হাতে তারে কাপন পরাইছো, তোমার নবুয়তে হাতে তুমি তারে কাপন পরাইছো, তুমি তার কবরে দাপন করবা, আর ঘোষণা করে দিলা তার জানাজা যারা পড়বে তাদেরকে নাকি আল্লাহ ক্ষমা করস। আমাদের সাথে কি তুমি মজা করো নাকি? মুসা নবী তুত পাহাড়ে উঠে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার কওমের সামনে বুঝি আমার অপমান করলা, আমার কওমের সামনে আমারে তুমি বুঝি লজ্জা দিলা, আমার কওমের সামনে আমারে বুঝি তুমি অপমানিত করলা। কি রে নবী মুসা কয়, ও আল্লাহ তুমি যারে আমার হাতে গোসল দিলা, কাপন পরাইলা, যারে কবরে রাখার ঘোষণা দিলা, জানাজা পড়াইতে বললা, এই নাকি বড় গুনাহগার। ও আল্লাহ তাআলা, তাহলে গুনাহগারের আবার জানাজা পড়লে তুমি তাদেরকে মাফ করে দিবা, কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলেন, নবী মুসা আমি যাহা জানি তুমি তাহা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, রে নবী মুসা আমি যাহা জানি আমি তাহা কি। এরে নবী মুসা, বনি ইসরাইলের তাদের কথাও ঠিক, আর আমি আল্লাহ যে তার জানাজা পড়লে ক্ষমা করে দিব এই কথাও কি ঠিক। দুই ঠিকের মধ্যে ব্যবধান আছে না নাই? দুই ঠিকের রহস্য বলবো। দুই ঠিকের মধ্যে এরে নবী মুসা বনি ইসরাইলের লোকজনেরা যাহা বলেছে আমার বান্দা গুনাহগার, এই কথাটাও ঠিক। ঠিক আমি যে তার জানাজা পড়লে যারা পড়বে তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম, আমার কথাও ঠিক। দুই ঠিকের মধ্যে কি হলো এটা আমি জানি, তুমি নবী মুসা জানো না। আরে নবী মুসা, ওই বনি ইসরাইলের মানুষগুলো যখন আমার
করে, আমার বান্দার অন্যায়ের ঘৃণা করে আমার বান্দাটা অসুস্থ হয়ে গেল। আমার বান্দাটারে তারা জংলায় ফালায়া দিয়ে আসলো। কেউ তার গোসল দিবে না, কেউ তার গায়ে কাপন পরাবে না, কোনো আলেম তার জানাজা পড়বে না, কেউ তার কবর খুঁড়তে আসবে না। কেন? সেই বড় গুনাহগার, সেই বড় অপরাধী, সেই বড় পাপিষ্ঠ। রে নবী মুসা আমার বান্দাটারে যখন পালায়া দিয়ে আসলো, আমার বান্দার মালাকুল মউত আমার বান্দার সামনে দাঁড়ায় গেল। আমার বান্দা এখন ডানেও দেখে তার আপন কেউ নাই, বামেও তার আপন কেউ নাই, সামনেও তার আপন কেউ নাই, পিছনেও তার আপন কেউ নাই। এই জঙ্গলার মধ্যে আমার বান্দা একা একা, আমার বান্দা একা একা, আমার বান্দার আপন কেউ নাই। সব তারে ধীরে করে জঙ্গলায় ফালায় দিয়ে আসলো। রে নবী মুসা আমার বান্দাটা চোখ দিয়ে পানি ছেড়ে আর কান্না করে, ডানেও দেখে কেউ নাই, আপনজন কেউ নাই, বামেও দেখে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। আমার বান্দা চিন্তায় পড়ে গেল, ও দয়ার মালিক, আমি যদি এখনো মরিয়া যাই, কে আমারে গোসল দিবি, কে আমারে কাফন পরাবে, কে আবার জানাজা দিবে, কে আবার কবরে লাগবে? ও দয়ার মালিক, আমার গুনার কারণে আমার কওমের লোকেরা আমার প্রতি ঘৃণা করে আমার তাড়াইয়া দিল, আমারে তারা জঙ্গলায় ফেলে গেল। আল্লাহ গো, আমার এখন আপন কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমি জানি আপনি আলিমুল গায়ব। ও আল্লাহ, আমি আমার সব ছেড়ে দিল আমারে, তবে আমি জানি তোমার এক নাম রহমান, তোমার এক নাম হলো রহিম, তোমার এক নাম হলো গফুর, তোমার এক নাম হলো দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি অত্যন্ত করুণাময়। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমার দিল থেকে আমি চোখের পানি ছেড়ে তাওবা করতেছি। জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ দয়া করে তুমি আমার মাফ করে দাও। আর আমি অন্যায় করব না, অপরাধ করব না। এরে নবী মুসা আমার বান্দা দিল থেকে চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার আল্লাহ কয়া জবাব দিয়া ডাক দিছে রে। আমি আল্লাহ আমার বান্দার জন্য 99 ভাগ মায়া নিয়ে বান্দার দিকে তাকায় আছি। বান্দা কখন আমারে আল্লাহ কয়া ডাকবে, কখন আমারে আল্লাহ কয়া ডাক দিবে। উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমারে ডাক, আমারে ডাক দিতে দেরি করবে, আমি ডাকের সাড়া দিতে দেরি নাই। এরে নবী মুসা আমার বান্দাটা দিল থেকে আমারে ডাক দিছে, আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে তাওবা করেছে, যার কারণে আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি দেখি, আমি আল্লাহ আমার বান্দার দিলের দিকে তাকাইয়া আমি আল্লাহর কুদরতে দরিয়ায় জোশ মেরে গেছে গো। আমি আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। ওরে ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে উস্তাদ বেত নিয়ে দাঁড়ায় গেলে ছাত্র চোখের পানি ছেড়ে দেয়,
উস্তাদ ছাত্রের চোখের পানি দেখে বড় মায়া লাগে। ছাত্ররে উস্তাদ মারে না, বাবার সামনে সন্তান অন্যায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাবা সন্তানের মারে না। মার সামনে সন্তান অন্যায় করে চোখের পানি ছেড়ে দিলে মা সন্তানের প্রতি মায়া করে সন্তানের আঘাত করে না। আল্লাহ বলেন নবী মুসা, ওই উস্তাদের চাইতে, বাবার চাইতে, মার চাইতে আমি আল্লাহর মায়া কি কম? 100 ভাগ মায়ার মধ্যে 1টা ভাগ মায়া আমি আল্লাহ গোটা দুনিয়ার মাখলুকরে দিলাম, বাকি 99 ভাগ মায়া আমার কুদরতি কলিজায় রেখে দিছি। এরে নবী মুসা, 1টা ভাগ মায়ার ক্ষুদ্রতম মায়া পাইয়া যদি উস্তাদ ছাত্রের চোখের পানি দেখলে মায়া হয়, বাবা যদি সন্তানের চোখের পানি দেখলে মায়া হয়, মা যদি সন্তানের চোখের পানি দেখলে সন্তানের উপরে যদি মার মায়া হয়, আমি আল্লাহ 99 ভাগ মায়া নিয়ে বসে আছি। ওরে বান্দা, আজকে 14 গ্রাম এই যে কোরআনের মাহফিলে গুনাহ নিয়ে আসছো, সাগরের পেনা পরিমাণ গুনাহ, কোনো টেনশন নাই। আমার দয়া হলো পাহাড় পরিমাণ, তুই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বয়ানে ঢুকছো। তুই কি জানো আমি আল্লাহর বান্দা, তোর জন্য দয়া হলো আসমান পরিমাণ। আমি আল্লাহর ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। এরে নবী মুসা, আমার এই গুনাহগার বান্দাটা আমার চোখের পানি ছেড়ে যখন ডাক দিছে গো, আমি আল্লাহর কুদরতে দরিয়ায় জোশ মারিয়া যায়। কারণ আমি আল্লাহ কোরআনে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ও আমার আদরের বান্দারা, কই আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে দয়া, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যাইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। এরে নবী মুসা, আমি আল্লাহ বান্দার চোখের পানি আর তাওবার কারণে যার জানাজা বনি ইসরায়েলের কেউ পড়তে রাজি নাই, যারে গোসল দিতে রাজি নাই, কাপন পরাইতে রাজি নাই, আমি আল্লাহর কাছে দিল থেকে চোখের পানি ছেড়ে তাওবা করার কারণে আমি আমার বান্দার উপরে কেমন খুশি জানো? আমি আল্লাহ সাধারণ কোন মানুষ দিয়া তারে গোসল দেই নাই, আমি আল্লাহ সাধারণ কোন হাত দিয়া তারে কাপন পরাই নাই, আমি আল্লাহ সাধারণ কোন ইমাম দিয়া তার জানাজা পড়াই নাই। বনি ইসরাইলের তুমি সবচেয়ে বড় নবী মুসা, আমি আল্লাহ তোমার হাত দিয়া তার গোসলের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তাওবার কারণে আমি আল্লাহ তুমি নবী মুসার বরকতে হাত দিয়া বান্দাটারে কাপন পরাইলাম। আমি আল্লাহ তাওবা এবং চোখের পানির কারণে তার জানাজার ইমাম তুমি নবী মুসারে বানাইয়া দিলাম। আমি আল্লাহ তার তাওবার কারণে শুধু তারে আমি আল্লাহ তুমি নবী মুসার হাতে গোসল দেই নাই, কাপন পরাই নাই। আমি আল্লাহ শুধু তোমারে তার জানাজার ইমাম বানাই নাই। ইরে নবী মুসা, আমি তার তাওবা এবং দিল থেকে তাওবা করার কারণে আমি আল্লাহ শুধু আমার বান্দার ক্ষমা করি নাই, বরং আমার বান্দার জানাজার নামাজ যারা পড়বে আমি আল্লাহ সব বান্দাগুলার ক্ষমা করার ঘোষণা দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
अल्लाह आशिकू का काम गए अल्लाह अल्लाह हिचे शीरी निसितुनाम शीर शकरमी कुनद जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ খুশি ঠিক কিনা বলেন 100টা মার্ডার করছে কয়টা মার্ডার 99টা নিজের হাতে হত্যা করছে শুনেন বনি ইসরাইলের কথা নিজের হাতে 99টারে মারছে নিজের হাতে হুকুমদাতা না নিজের হাতে মারছে একজন আবেদ আলেম না এর কাছে গিয়া কয় 99টা তো হত্যা করছি মার্ডার করছি আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি আবেদ লোক সে তো আলেম না আবেদ সে এত পরিমাণ হত্যা করছো আবার ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহ কি ক্ষমা করবে না কয় না মাথা গরম কইরা এটারও শেষ করে দিস এটারও কি দিছে শেষ দুনিয়া থেকে এটার হত্যা করছে কয়টা হইলো বলেন কয়টা হইলো একটা এবার চিন্তা করো হাইরে কি করছি এতদিন তো যাহা মারছি আল্লাহর গোলাম ছিল না আল্লাহর ইবাদত করতো না এটা তো আল্লাহর আবেদ লোক কি করবো একজন আলেমের সন্ধান পাইছে আলেম বলছে অমুক এলাকায় এক বুজুর্গ লোক আছে একজন খাঁটি আল্লাহওয়ালা আছে এর সোহবতে যাও তাওবা করো বান্দা যুবক তাওবার জন্য বাইর হয়ে গেল হঠাৎ করে মালাকুল মউত তার সামনে দাঁড়ায় গেল মৃত্যু কখন আসবে জানা আছে কারো হ্যাঁ কখন কার মৃত্যু আসবে আমাদের জানা আছে এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া ঠিক কিনা বলেন গতকালকে রাত একটা কুমিল্লা চকবাজার বয়ান করে আসতেছে আমাদের লাকসামে আমার মাদ্রাসা তো লাকসাম ফয়েজগঞ্জ পাম্পের পার হলে কুমিল্লা থেকে আসার সময় ফয়েজগঞ্জ ফার্ম ব্রিকপিল পার হওয়ার পরে হাতের ডানে একটা টার্নিং আছে আগমন রেস্টুরেন্ট হোটেল আপনারা যারা গেছে এখানে মোড়ে আমাদের আগে একটা কন্টেইনার এই 1 মিনিট হবে আর একটা মোটরসাইকেল খুব দ্রুত আইসা একবারে টার্নিং এর মুখোমুখি হয়ে দুইজন জায়গায় স্পট শেষ স্পটে দুইজন কি শেষ বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে আরেকজনের অবস্থা খুব গুরুতর আহত কুমিল্লা টাওয়ারে নিয়ে গেছে বাঁচে কিনা হায়াত আছে কিনা আল্লাহ জানে খবর তো আর জানি না এরা কি চিন্তা করছে এরা মারা যাবে কথা বলেন চিন্তাও করে না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় নিবে গিরি যতই করো বাহানা ঠিক কিনা বলেন মরণ তোমায় লইবি গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আমি পুষুষে ছেড়ে দিব ইনশাআল্লাহ আমাদের মেহমান আসবে এরে আল্লাহর গোলাম মালাকুল মউত সামনে দাঁড়ায় গেল জান্নাতের ফেরেশতা রূহ কবজ করতে আসলো জাহান্নামের ফেরেশতাও হাজির জান্নাতি ফেরেশতারা আসলো কেন আমরা কবজ করব জাহান্নামী ফেরেশতারা কয় আমরা করব দুই ফেরেশতার মধ্যে এখানে ঝগড়া জান্নাতি কয় আমরা নেব জাহান্নামী কয় আমরা নেব জাহান্নামী ফেরেশতারা কয় তোমরা কেন নিবা এ তো বেঈমান গুনাহগার এই তো তওবা করতে বাইর হইছে ঘর থেকে সুবহানাল্লাহ যুক্তি আছে না নাই জাহান্নামী ফেরেশতাদেরকে জান্নাতি ফেরেশতারা কয় তোমরা কেন রূহ নিবা কই তো এখনো তওবা করে নাই এখনো কি জান্নাতি ফেরেশতার দাবি হলো সে তো তওবার জন্য কি হইছে বাইর হইছে আর জাহান্নামী ফেরেশতার যুক্তি হলো কি সে তো এখনো তওবা করে নাই দুজনের যুক্তি ঠিক আছে না আল্লাহর কাছে ফয়সালা চাইলেন আল্লাহ
আপনি ফয়সালা দিয়ে দেন। আল্লাহ ফয়সালা দিলেন, ও জান্নাতি জাহান্নামী ফেরেশতা, তোমাদের কারো সিদ্ধান্ত হবে না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যাঁ আল্লাহ, আপনার চূড়ান্ত সিদ্ধান্ত মানি। বলে কি? যেইখানে আমার বান্দাটা দাঁড়ানো, এখান থেকে যদি তার বাড়িটা কাছে হয় তাহলে রুহু কবজ করবে জাহান্নামের ফেরেশতারা। আর সে যেখানে আছে এখান থেকে যদি তার বাড়ি দূরে হয়, ওই আলেমের বাড়ি কাছে হয়, তাহলে জান্নাতি ফেরেশতারা রুহু কবজ করবে। আসলেই বাস্তবে বান্দা যেখানে দাঁড়ায় আছে তার থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে হিসাবে জাহান্নামের ফেরেশতারা রুহু কবজ করবে। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ ৯৯ ভাগ মায়া নিয়ে বসে আছে। আমার আল্লাহ ওই বান্দার থেকে তার বাড়িটা আল্লাহ জমিনের অর্ডার করলেন, তুই দূরে চলে যা। আর আলেমের বাড়িটা আল্লাহ নিকটে নিয়ে আসলেন। জান্নাতের ফেরেশতা দিয়ে আল্লাহ তার রুহু কবজ করাইয়া আমার আল্লাহ তার ক্ষমা করে জান্নাতে ঢুকাইয়া দিলেন। কয়টা মার্ডার করছে? ১০০টা। দেখছেন নি? তাওবার জন্য বাইর হইছে, তাওবার জন্য বাইর হইছে। আল্লাহর ১০০ ভাগ ৯৯ ভাগ মায়া দিয়া আল্লাহ বান্দারে কিভাবে সেটিভাইজ করছে। জমিনকে হুকুম করে আলেমের বাড়ি নিকটে আর তার বাড়ি দূরে দিয়া আল্লাহ তারে জাহান্নামে দিতে চায় না। এর দ্বারা কি বুঝলাম? আল্লাহ পাকের দয়া কম না বেশি? আল্লাহ পাক আমাদেরকে মহব্বত কম না বেশি করেন? এটা যারা বুঝছেন, আজকের মাহফিল সারা যাবে। আজকের এই সুবর্ণ সুযোগ, গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে না? বছরে একবার আমার ভাই শহীদ ভাই, উনি বছরে একবার একটা মাহফিল আঞ্জাম দিতে অনেক কষ্ট, ঠিক কিনা বলেন? একটা মাহফিল করা সাধারণ বিষয় না, ঠিক কিনা বলেন? তো যার কারণে অনেক মেহনত, অনেক অর্থ ব্যয় করেন তিনি এই মাহফিলে। এটার উদ্দেশ্য কি? ব্যবসা? যারা বলেন, ওনার উদ্দেশ্য হলো একটা মাত্র উদ্দেশ্য, ওনার মাতা পিতা। আমরা এই বিশাল কোরআনের মাহফিল দেখে একটা দোয়া করে, আল্লাহ যাতে আমার ভাইয়ের মাতা পিতাকে ক্ষমা করে দেন, আল্লাহ যাতে তাদেরকে জান্নাতি নসিব করে দেন, বলি আমিন। আল্লাহ আপনার বান্দা যে দুনিয়াতে কোরআনের যে সুন্দর পরিবেশ করেছে, এর উসিলায় আল্লাহ জমিনের উপরে আমার ভাই যে কোরআনের সুন্দর জান্নাতের সামিয়ানা, জান্নাতের পরিবেশ যিনি দুনিয়ায় কায়েম করেছে, আল্লাহ মাটির নিচে ওনার মা বাবাকে তুমি জান্নাতি এমন সুসজ্জিত আলোড়ন বর্ষিত একটি জান্নাত, জান্নাতুল ফেরদাউস তুমি উপহার দিয়ে দাও, বলে আরো দিল খুলে বলে না আমিন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিলের প্রধান বিশেষ মেহমান আলহামদুলিল্লাহ বলেন সবাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আপনারা সবাই চিনেন, হুজুরের নাম শুনছেন, ঠিক না? গত বছর আসছেন, আমি শুনছি। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি নাসির উদ্দিন আনসারী দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি তাকবীর দেওয়া যাবে হুজুরের জন্য? একটি তাকবীর দেওয়া যাবে? আস্তে আস্তে, এমনি হইতো না, এমনি হইতো না, এদিকে দিলে মশাও দৌড় দিতে না। এমন তাকবীর দিতে হবে যাতে বেঈমানেরা দূর থাকে, কিনা বলেন? এই দেশে সুর বাটপারের স্লোগান দেয়, ঠিক কিনা বলেন? কথা বলেন। এই দেশে যারা সুর বাটপার, দুর্নীতিগ্রস্ত, এদের নামে স্লোগান দেয় অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র। এটা করে চুরি, চুরের পবিত্র বানাইলি কেমনে ক? এই দেশের চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তাকে একমাত্র আলেমদের, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আলেমরা দুর্নীতির সাথে জড়িত নয়, টেন্ডারবাজির সাথে জড়িত নয়, চাঁদাবাজির সাথে জড়িত নয়, খুন গুণ দর্শন লুণ্ঠনের সাথে জড়িত নয়। বাংলাদেশের
17-18 কোটি মানুষের ট্যাক্সের ভ্যাটের টাকা নিয়ে সিঙ্গাপুর, কানাডায়, লন্ডনে, তারা ইউরোপে বাড়ি বানায় নাই, ঠিক কিনা বলেন? যদি ফুলের মতো চরিত্র এই কথা যদি বলতেই হয়, এই দেশের একমাত্র হক্কানি আলেম ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? এজন্য এখন আমি স্লোগান দিব, আপনারা বলবেন। আমাদের ভাই মুফতি নাসিরউদ্দিন আনসারী দামাত বারাকাতুহুম আসছেন, হুজুর বহুদূর থেকে আসছেন, মুসাফিরি মানুষ, কুমিল্লাবাসী সব দিক দিয়ে সেরা, ঠিক কিনা বলেন? কুমিল্লার মানুষ সব দিক দিয়ে কি সেরা। তকবীর যাতে ওই যে মরা মরা না হয়, কই দিলাম কিন্তু খবর আছে। নারে তাকবীর! ওই হিসে তারা বরিছে যুদ্ধ করি, তারা কই হুজুরে চিল্লা কাটা বই দেয়। ভারতে মুস্কান শুনছেন? মুস্কান কত 2 বছর আগে বেঈমানরা তখন হরে রাম বলে চিল্লাচ্ছিল, আমার মুসলিম পরিবারের আদর্শ বোন মুস্কান বেঈমানদের সামনে আল্লাহু আকবারের ধমনী দিয়েছিল। এই আমার বোন মুস্কানের আল্লাহু আকবারের ধমনী শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে প্রকম্পিত হয়েছে, ঠিক কিনা? পুরুষ ছিল না নারী ছিল? নাকি আঙ্গমতো হিজলে হিজলে ছিল? কি স্লোগান দেয়? এটা তো ওই দেশে মুসলমান সংখ্যালঘু, ঠিক কিনা বলেন? এই দেশ ওই দেশে তো মুসলমান প্রকাশ্যে আজান দিতে পারে না, গরু জবাই করতে পারে না, এবং কি ওই দেশে মুসলমানের পানের জায়গা মসজিদ, ঠিক কিনা বলেন? সেই পানের জায়গা মসজিদ, বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির স্থাপন করেছে, ঠিক কিনা বলেন? এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এই দেশের শতকরা 90-92% মুসলমান, এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, আলেম বেশি, পীর বেশি, খানকা বেশি, তাফসীর ওয়াজ মাহফিল বেশি। অতএব এই দেশের ইমানি চেতনায় যুবকদেরকে এমন জোরে হুঙ্কার দিতে হবে, ভারত কেন গোটা বিশ্বের বেঈমানরা যাতে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন?